দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে কিভাবে আপনারা খুব দ্রুত ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন, সেটা মেডিকেল কোনো কারণে হোক অথবা আপনার এম্বাসি ফেস করার কোনো কারণে হোক, তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আর ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদের দিয়ে দিব। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে সাথে থাকবেন। আমরা হয়তো অনেকে জানি না ভারতের এন্ট্রি ভিসা চালু আছে। এন্ট্রি ভিসাটা কি, এটা আগে আমাদের বুঝতে হবে। বেশিরভাগ বাংলাদেশিরা এন্ট্রি ভিসাতে ভারতে এন্ট্রি করে কিসের জন্য, সেটা হলো স্পাউস হিসেবে। বর্তমান সময় এটি খুব প্রচলিত একটি হয়েছে, কারণ আগে যারা স্পাউস ভিসার জন্য ভারতে যেত তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেত, কিন্তু এন্ট্রি ভিসা বর্তমান সময় অনেক পরিমাণে হচ্ছে। সবাই এন্ট্রি ভিসাকে ডাবল এন্ট্রি ভিসা ভাববেন না। ডাবল এন্ট্রি ভিসা আলাদা, এন্ট্রি ভিসা আলাদা, দুইটা আলাদা ভিসা ক্যাটাগরি। একটি এন্ট্রি ভিসা আর একটা ডাবল এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসাটা আপনি দুইবার ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন, এর বেশি পারবেন না। আর দুইবারই যখন আপনি ভ্রমণ করবেন, প্রতিবারের জন্য আপনি 15 দিন স্টে করতে পারবেন। 15 দিনের পরে আপনি একটা ভ্যালিড রিজন দেখিয়ে এফআরআর মাধ্যমে সেটি সময় বাড়াতে পারবেন। যারা বাড়ানোর পরও যদি অতিরিক্ত আপনার থাকতে হয়, সেক্ষেত্রে পরবর্তী সময় আপনাকে 10,000 রুপি থেকে জরিমানা করতে পারে। কিন্তু এন্ট্রি ভিসাটা সম্পূর্ণই আলাদা। এন্ট্রি ভিসাটা হলো আপনি ভারতে এন্ট্রি করবেন, তো এটার স্পেসিফিক কোনো রিজন থাকে যে কি কারণে আপনি ভারতে ভ্রমণ করবেন। যারা বিবাহ সংক্রান্ত কোনো জটিলতায় আছেন তারা খুব সহজে ভারতে এন্ট্রি ভিসায় যেতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমি বিয়ে করছি ভারতে, তো ভারতে যাওয়া প্রয়োজন আমার হাজবেন্ড বা ওয়াইফ ওইখানে সিটিজেন, বাংলাদেশ থেকে আমি ওইখানে যাব, বা অনেকে বিয়ের দাওয়াতের জন্য যায়, বা অনেকে বিয়ে করবে সেজন্য যায়। যারা এই জটিলতার মধ্যে আছেন তাদেরকে আমি বলতে চাই, এন্ট্রি ভিসা আপনি খুব সহজে পেয়ে যাবেন। যারা বিবাহিত তারা অবশ্যই আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে, বিয়ের সার্টিফিকেট আছে, সেগুলো আপনারা ভারতের হাই কমিশন থেকে অ্যাটাস্টেড করাবেন। এটি কিন্তু বাংলাদেশে যে হাই কমিশন অবস্থিত সেখান থেকে অ্যাটাস্টেড করাইতে হবে, ইন্ডিয়া থেকে অ্যাটাস্টেড করাইলে হবে না। তো আপনাদের এখান থেকে ফার্স্ট আপনাদের বিবাহ যে সার্টিফিকেট সেটা অ্যাটাস্টেড করাইতে হবে। পরবর্তীতে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কিনা ইন্ডিয়া সিটিজেন বা ইন্ডিয়াতে থাকে, তার যে আধার কার্ড আছে সেটি অ্যাটাস্টেড করাইতে হবে। পরবর্তীতে যদি তার পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই তার পাসপোর্টটিও অ্যাটাস্টেড করাতে হবে। এই তিনটা জিনিস সবাই মাথায় রাখবেন। প্রথমে হলো আপনার যে বিয়ের সার্টিফিকেট সেটা অ্যাটাস্টেড করাতে হবে, তারপরে আপনার যে হাজবেন্ড অথবা ওয়াইফের আধার কার্ড সেটা অ্যাটাস্টেড করাতে হবে। পরবর্তীতে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট অ্যাটাস্টেড করাতে হবে, আর না হলে সমস্যা নেই, পাসপোর্ট না থাকলেও কোনো সমস্যা নেই। এগুলো অ্যাটাস্টেড করিয়ে তারপরে সুন্দরভাবে এন্ট্রি ভিসার জন্য ফাইল প্রসেস করে আপনারা জমা দিবেন। তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা মোটামুটি 100%ই হয়, কারণ বর্তমান সময় এন্ট্রি ভিসাটা অনেক হচ্ছে। আর পরবর্তী সময়ে যারা কিনা এম্বাসি ফেস করার জন্য এন্ট্রি ভিসা চাচ্ছেন, আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে আপনারা এম্বাসিতে সাবমিট করবেন। এম্বাসিতে সাবমিট করলে এন্ট্রি ভিসার জন্য আপনারা যখন আবেদন করবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করে জমা দিবেন, তাহলে আপনারা এন্ট্রি ভিসা খুব সহজে পেয়ে যাবেন। এন্ট্রি ভিসাতে কারো কোনো বাধা ধরার নিয়ম নেই বা কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি এন্ট্রি ভিসাতে গিয়ে এটিই আপনাকে করতে হবে, অন্য কিছু করতে পারবেন না। যেমন আপনাকে যদি মেডিকেল ভিসা আপনি যান, আপনাকে ওইখানে উল্লেখ করে দিবে আপনি এই হসপিটালে এই এরিয়াতেই ডাক্তার দেখাইতে হবে, অন্য এরিয়াতে গেলে আপনাকে এফআরআর এর মাধ্যমে পারমিশন নিতে হবে। কিন্তু এন্ট্রি ভিসাতে এটি নেই। এন্ট্রি ভিসাতে আপনি যে কোনো ওয়েতে এন্ট্রি ভিসাতে আপনি যে কোনো কারণে এন্ট্রি করতে পারেন ভারতে। সেক্ষেত্রে আপনাকে যে ভিসা দিবে সেই ভিসার মধ্যে সে ওই রকমভাবে উল্লেখ করে দিবে না, আর আপনি ওইখানে গিয়ে 15 দিনের জায়গায় 20 দিন বা 1 মাসও থাকতে পারেন, এটার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। পরবর্তীতে আপনাকে কোনো কারণ দর্শাতে হবে না, কারণ আপনি এতদিন ছিলেন। এন্ট্রি ভিসাতে গিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন, সেখানে ঘুরতে পারবেন, এম্বাসির কাজ কমপ্লিট করতে পারবেন, কোনো ইনভিটেশন পেলে সেক্ষেত্রে পারবেন। আর হ্যাঁ, যারা কিনা আমাকে বলে, ভাই এন্ট্রি ভিসাতে কিভাবে আমি ভারতে যাব, আমার রিলেটিভের বিয়ের দাওয়াত আছে, বা এই সংক্রান্ত যারা জটিলতায় ভুগতেছেন তাদেরকে আমি বলবো যে আপনার যে ইনভাইটেশন কার্ড আছে সেই ইনভাইটেশন কার্ড নিয়ে আপনি আবেদন করতে পারবেন। সাথে যদি আপনার কোনো রিলেটিভ ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকে তাহলে অবশ্যই তার যে আধার কার্ডটি আছে ওইটি, আর পাসপোর্ট যদি থাকে সেই পাসপোর্টটি আপনি অ্যাটাস্টেড করে হাই কমিশন থেকে পরবর্তীতে আবেদন করলে আপনার ভিসা হয়ে যাবে, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করব না। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ফেসবুকের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিসা জটিলতা কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই নক দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।